আসসালামু আলাইকুম। শ্রদ্ধেয় সভাপতি মহাশয়, সম্মানীয় প্রধান শিক্ষক, সম্মানীয় শিক্ষক শিক্ষাবৃন্দ, অভিভাবক বৃন্দ, উচ্চ ক্লাসে দাদা দিদি, সহপাঠী বন্ধুগণ, আপনাদের সকলকে জানাই ৮০তম সাহিত্য দিবসে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ ১৫ই আগস্ট আমাদের জাতীয় জীবনে এক গৌরবময় দিন। এই দিনে ১৯৪৭ সালে ১৫ই আগস্ট দীর্ঘ প্রায় ২ শতকে ব্রিটিশ শাসনে অবসান ঘটিয়ে ভারত স্বাধীনতা লাভ করে। তাই ১৫ই আগস্ট আমাদের কাছে শুধু একটি ছুটির দিন নয়, এটি আত্মত্যাগ, সংগ্রাম, দেশপ্রেম ও স্বাধীনতা মূল্য স্মরণ করার দিন। ভারতের স্বাধীনতা একদিনে অর্জিত হয়নি। এই স্বাধীনতার পিছনে রয়েছে অসংখ্য মানুষের দীর্ঘ সংগ্রাম ও আত্মত্যাগ, যেমন নেতাজি সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধী, আসাদুল্লাহ খান, মাতঙ্গিনী হাজরা, বিদ্যাধর দুলাল, ক্ষুদিরাম বসু আর অসংখ্য স্বাধীনতা সংগ্রামী দেশের জন্য জীবন উৎসর্গ করেছিলেন। মহাত্মা গান্ধী আমাদের সত্য ও অহিংসা পথ দেখিয়েছেন। নেতাজি সুভাষচন্দ্র বোস দেশবাসীর মধ্যে সাহস ও আত্মত্যাগের চেতনা জাগিয়ে তুলেছেন। ১৫ই আগস্টের এই স্বাধীনতা আমাদের শুধু অধিকার দেয়নি, আমাদের কিছু দায়িত্ব দিয়েছে। দেশের একজন নাগরিক হিসাবে সংবিধানকে সম্মান জানাতে হবে, আইন মেনে চলতে হবে, দেশের সম্পদ রক্ষা করতে হবে, আমাদের জাতীয় ঐক্য ও সম্প্রীতি বজায় রাখতে হবে। আমাদের শক্তি হলো বৈচিত্র্যবোধ ঐক্য। তাই ধর্ম, ভাষা ও প্রদেশের পার্থক্য ভুলে আমাদের সবাইকে ভারতীয় হিসাবে এগিয়ে যেতে হবে। আমরা ছাত্রছাত্রীরা আগামী দিনে ভারত গর্ব, তাই শুধু ভালো ফল করলে হবে না, সৎ, পরিশ্রমী, দায়িত্বশীল হিসেবে নিজেকে গড়ে উঠতে হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।